বিক্ষোভে উত্তাল নেপাল। চলমান জেনজিদের আন্দোলনে পুলিশের গুলিতে এখন পর্যন্ত অন্তত ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। কিন্তু কেন এই বিক্ষোভ সহিংসতা? হঠাৎ কেন এভাবে ফুঁসে উঠেছে দেশটির ছাত্র জনতা? বিক্ষোভের সূত্রপাত। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার ফেসবুক, ইউটিউব, এক্স সহ ২৬টি অনিবন্ধিত সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ ঘোষণা করেছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব প্ল্যাটফর্ম নিবন্ধন না করায় গত বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে এগুলো বন্ধ করে দেওয়া হয়। সরকারের এই সিদ্ধান্তের পর রাজধানী কাঠমান্ডু সহ বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এর আগে সরকারি এক নোটিশে বলা হয়েছিল ২৮ আগস্ট থেকে এক সপ্তাহের মধ্যে সব সামাজিক যোগাযোগ মাধ্যমকে নেপালে নিবন্ধন করতে হবে। কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এক্স, রেডিট ও লিঙ্কডইনের মতো বড় প্রতিষ্ঠানগুলো কোনো আবেদন জমা দেয়নি। গত বছর নেপালের সুপ্রিম কোর্টের নির্দেশনায় সরকার সামাজিক যোগাযোগ মাধ্যম নিবন্ধনের সময়সীমা নির্ধারণ করে দেয়। পাশাপাশি এসব প্ল্যাটফর্মকে দেশটিতে অফিস খোলা এবং একজন অভিযোগ নিষ্পত্তি ও কমপ্লায়েন্স কর্মকর্তা নিয়োগ দেওয়ার শর্তও দেওয়া হয়েছিল। বিক্ষোভে ক্ষোভের বিস্তার কিভাবে হলো? নিষেধাজ্ঞা ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে সোমবার হাজারো তরুণ রাজপথে নামে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন সরকারের আসল উদ্দেশ্য সমালোচনামূলক কন্টেন্ট নিয়ন্ত্রণ করা। তারা উদাহরণ হিসেবে টিকটকের কথা উল্লেখ করেন, যেখানে সরকারি নির্দেশে হাজারো পোস্ট মুছে ফেলা হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে সরকার দাবি করছে এই সিদ্ধান্তের লক্ষ্য ছিল কর আদায় নিশ্চিত করা। বিক্ষোভকারীরা কি বলছে? কাঠমান্ডুর শিক্ষার্থী ইউজান রাজভান্ডারী এএফপিকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিষেধাজ্ঞা থেকে আমাদের আন্দোলনের সূচনা হয়েছে। তবে এটা একমাত্র কারণ নয়, আমরা প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধেও বিক্ষোভ করছি। নেপাল সরকার কি বলছে? নেপাল সরকার জানিয়েছে বহুবার সতর্ক করার পর এই পদক্ষেপ নেওয়া হয়। গত মাসে মন্ত্রিসভার সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর নেপালে অফিস খোলার সময়সীমা নির্ধারণ করা হয়েছিল। ১৭ আগস্ট সুপ্রিম কোর্টও রায় দিয়েছিল এসব প্ল্যাটফর্মকে নিবন্ধন করতে হবে এবং কর দিতে হবে। তবে সরকার বলছে যে প্ল্যাটফর্মগুলো নিবন্ধিত হয়েছে বা প্রক্রিয়ায় রয়েছে সেগুলো চালু থাকবে।